ক্লাস 9 সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ, আর তাই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে। ভূগোলের সব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি তোমরা একবার প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু সব প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো তোমাদের পরীক্ষায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য? অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো 12 ঘন্টা। বৃহত্তম অক্ষরেখা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো নিরক্ষরেখা। একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো তিব্বত। যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো অভিসারী। মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো যান্ত্রিক। টাইগার হিল যে শহরে আছে তা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো দার্জিলিং। অক্টোবর মাসে যে ঘূর্ণবাতে বৃষ্টিপাত হয় তা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো আশ্বিনের ঝড়। এর মধ্যে যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো মূল মধ্য রেখা। হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করতো, অপশনসগুলো দেখে নাও, উত্তর হলো তেথিস সাগর। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, শূন্যস্থান পূরণ। বলছি সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ড্যাশ রেখা, উত্তর হলো কর্কটক্রান্তি রেখা। মহিভাবক আলোড়নের ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশ ভাবে কাজ করে, উত্তর হলো উলম্ব ভাবে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, উত্তর হলো সান্দাকফু। ড্যাশ আবহবিকার শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়, যান্ত্রিক। গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ করে, উত্তর হলো ক্রোনোমিটার। দুই একটি শব্দে উত্তর দাও। কোন স্থানের সূর্যের উন্নতি কোণ সর্বোচ্চ হলে সেখানকার স্থানীয় সময় কত হবে? উত্তর হলো দুপুর 12টা। ভারতের একটি শিল্ড মালভূমি কোনটি? উত্তর হলো দক্ষিণাত্য মালভূমি। আবহবিকারজাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কি বলা হয়? উত্তর হলো রেগোলিথ। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। পৃথিবীর ছাদ কোনটি? পামির মালভূমি। নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো চারটি। স্থানীয় সময় কাকে বলে? উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এটাও কিন্তু খুব ভালো করে দেখে নাও। গিরিজনী আলোড়ন কি? এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। স্বল্পমোচন কি? এটাও ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখে নাও। পশ্চিমবঙ্গের চতুর্সীমা উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। নগ্নি ভবন কাকে বলে? উত্তরটি কিন্তু দেখে নাও। গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? এটাও উত্তরটা দেখে নাও। তাল অঞ্চল কাকে বলে? উত্তরটা দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো চারটি। অক্ষরেখা ও দাগ্রিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয় কেন? এটাও ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে দেখো। আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে তিনটি পার্থক্য লেখো, এটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। পশ্চিমবঙ্গের পার্বত্য মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার মধ্যে তিনটি পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। কোনো দেশের ক্ষেত্রে প্রমাণ সময় অপরিহার্য কেন? এটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। সঞ্চয়জাত ও ক্ষয়জাত সমভূমির মধ্যে তিনটি পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ কেন? এটাও ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। টোকিও 139°45 পূর্ব থেকে 2016 সালে 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতা 88°24 পূর্ব পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিল? উত্তরটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের তিনটি প্রধান প্রক্রিয়া ব্যাখ্যা করো, এটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। পাঁচ সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো, খুব ভালো করে দেখো না। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিভাগগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, এবং পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ম্যাথগুলো অ্যাপটা ডাউনলোড করো।